হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসে বসে ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশে আমাদের 2025-এর কোরবানি শেষের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা প্রবাসে থাকি তাদের কষ্টের কোনো শেষ নেই, কেননা অনেক কিছুই বাংলাদেশে ঘটে যায় যেগুলোর সাথে আমরা সংযুক্ত হতে পারি না বা সংযুক্ত থাকতে পারি না। এই যেমন বছরে দুইটি ঈদ, একটি পবিত্র ঈদুল ফিতর, অপরটি ঈদুল আজহা। আমরা চাইলেও সবসময় আমরা এই দুইটি ঈদে ফ্যামিলির সাথে সময় দিতে পারি না। 2025-এর এই কোরবানির ঈদটিও তার কোনো ব্যতিক্রম নয়। দেন প্রবাসে বসেই উপভোগ করছি বাংলাদেশে উদযাপিত হওয়া 2025-এর ঈদুল আজহার কোরবানির ঈদ। দেন আপনারা দেখতে পেয়েছিলেন ভিতরে আমাদের দুইটি গরু ছিল, দুইটি থেকে একটিকে বাইরে বের করে আনা হচ্ছে, কেননা কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা যদি চান তাহলে ইনশাআল্লাহ ভিতরে থাকা যে গরুটি আছে সেই গরুটিকে আল্লাহ তাআলার নামে জবাই করা হবে। আর সেই দৃশ্যটি যেন বাইরে থাকা যে গরুটি আছে সেই গরুটি না দেখতে পারে, সেই কারণে বাইরের এই গরুটিকে আনা হয়েছে। সো আমার মতে এইভাবেই যদি করি আমরা, তাহলে হয়তো বা পশুদের কষ্টটা একটু কম হয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই খুশিতে, সেই আনন্দতে যখন আমরা বিশেষ কোনো দিনে আমাদের ফ্যামিলিদের সাথে আমরা সময় দিতে পারি না, তখন তাদের আনন্দ দেখেই আমরা প্রবাসে বসে সেই আনন্দের ভাগিদার হই। অতঃপর আমাদের ভিতরে থাকা যে গরুটি আছে সেই গরুটিকে কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নামে জবাই দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। তাকে এখন তার হাত পা বেঁধে তাকে শোয়ানোর চেষ্টা করা হবে। সো আমরা দেখতে থাকি। দেন যেমনটি বলছিলাম, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বাট আমার মনে হয় কোরবানির ঈদটি, এই ঈদুল আজহার এই ঈদটি আমাদের ছেলেদের কাছে খুবই আনন্দনীয়। কেননা আমরা কোরবানির হাটে হাটে ঘুরব, আমরা গরু পছন্দ করব, আমরা গরু দামাদামি করে গরু ক্রয় করব, আর সেই গরু আমরা পায়ে হাঁটিয়ে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে আসব। বাড়িতে নিয়ে আসার পরে আমরা সেই গরুকে খাওয়াবো এবং লাস্টে এই গরুটিকে আমরা গোসল করিয়ে কোরবানির ঈদের দিন আমরা সেই গরুটিকে, সেই পশুটিকে আমরা কোরবানি করব। আর মেয়েদের ক্ষেত্রে পুরোটাই বিপরীত। মেয়েরা বেশি পছন্দ করে থাকে রোজার ঈদ, রমজানের ঈদ, আমরা যেটাকে বলি ঈদুল ফিতর। বাট কোরবানির ঈদ নিয়ে তাদের তেমন একটা মাথা ঘামানোর কোনো বিষয় নাই। এই যেমন ধরুন আমার কথা, আমি যদি কখনো বাংলাদেশে যাই, বিডিতে যাই, তাহলে আমি যাব কোরবানির সিজনে, যেন আমি গিয়ে কোরবানির সিজনটা ধরতে পারি, আমি কোরবানি টাইম করতে পারি। আর যারা মেয়ে আছে, যেমন আমার ওয়াইফ, সে বলে সে যদি বাংলাদেশে যায়, সে যাবে রমজানের সিজনে এবং সে রমজানের ঈদটা সে বাংলাদেশে সবার সাথে করবে। তো এরকমই আমাদের অনেকের সাথেই এরকমই ঘটে থাকে। ছেলেদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই কোরবানির ঈদ।
আমাদের প্রথম গরুটিকে কোরবানির জন্য পরিপূর্ণ রেডি করা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই তাকে আল্লাহ তাআলার নামে জবে করা হবে। যদিও আমরা সেই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, কেননা এই ভিডিওটি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ার কিছু রেস্ট্রিকশন আছে। দেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের প্রথম গরুটি খুব সুন্দরভাবে আল্লাহ তাআলার নামে কোরবানি দেওয়া হয়ে গেল। আমাদের আরও একটি যে গরু আছে সেই গরুটি আমরা নেক্সটের দিন, ঈদের পরের দিন আমরা ইনশাল্লাহ কোরবানি দিব। এদিকে দেখতে পাচ্ছেন যারা কসাই আছে তারা খুবই ব্যস্ত এই প্রথম যে গরুটি আছে সেই গরুটির মাংস নিয়ে, সেই গরুটির গোশত নিয়ে। তোর কালকে তোর মাংস দিয়ে স্টেক খাম। বেহেশতে যাবি বেটা, জান্নাতে যাবি। তোর কুরবানির লগে লগে জান্নাতে যাবি গা। দেন এরপর পরই কসাইদের জন্য খুব সুন্দরভাবে কিছু সেমাই বাড়া হচ্ছে, যেন কসাইরা সকালের নাস্তা এই সেমাই দিয়ে করে তারপরে তারা তাদের দিন, তাদের কার্যক্রম শুরু করে।